আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال النبي صلى الله تعالى عليه وسلم عن أبي هريرة قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু উলিদা আদামা ইয়াউমাল কিয়ামা, আমি সমস্ত মানুষের আমি সরদার হব কিয়ামতের দিনে। ওয়া আউয়ালু মাই ইয়ানশাকু আনহুল কুবুর, এবং সর্বপ্রথম আমি কবর থেকে সর্বপ্রথম আমি উঠনেওয়ালা, সর্বপ্রথম কবরে থেকে বাইরে আসব, কবর থেকে বেরিয়ে আসব। ওয়া আউয়ালু শাফিইন, আল্লাহর নবী বলেন আমি হলাম সর্বপ্রথম শাফাআত করনেওয়ালা। বান্দার, আল্লাহর বান্দার সর্বপ্রথম শাফায়াত করবেন আল্লাহর নবী। ওয়া আউয়ালু মুশাফফিইন, আল্লাহর নবী বলেন আমি হলাম সর্বপ্রথম শাফায়াতকৃত ব্যক্তি, শাফায়াতকৃত। আল্লাহ রাব্বুল ইজ্জাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহর সমস্ত নবীদের সর্দার সৈয়দুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শাফায়াত করবেন, এবং উনি নিজে আগে থেকে শাফায়াতকৃত। এখন বর্তমান যুগে কোনো মানুষ, কোনো ব্যক্তি বলে যে নবী নাকি শাফায়াত করবেন না, কিন্তু আল্লাহ নবী স্বয়ং বলছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিস, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিস, আল্লাহর নবী স্বয়ং বলছেন কি সর্বপ্রথম আল্লাহর নবী বলছেন আমি নিজে সর্বপ্রথম শাফায়াত করব এবং আমি নিজে শাফায়াত প্রাপ্ত। আর বর্তমান যুগের মোল্লা মুন্সিরা বলছে নবী শাফায়াত করতে পারবে না, নবী নিজের গুনার জন্য নাফসি করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য কি আল্লাহ রাব্বুল ইজ্জাতের নবী এবং ফারিস্তা হলেন মাসুম, এদের কোনো গুনাহ নাই, খাতা নাই, এরা নিষ্পাপ। আর যদি নিষ্পাপ হয় তাহলে এদের জন্য শাফায়াতের কোনো প্রয়োজন হতেই পারে না, এরা বরং অন্য অপরের শাফায়াত করবে।